ভাবছিলাম যে অফলাইন যাব আর সেই মুহূর্তে আমাকে অ্যাড করে আবির, তো ভাবলাম আবিরকে বলেই অফলাইনে যাই। হ্যালো হ্যালো দীপ্ত ভাই, ওইদিকে তো ঝামেলা হচ্ছে। এত রাত্রে কিসের ঝামেলা রে ভাই? তুমি কি বলতে চাচ্ছ? কোথায় কি হচ্ছে? আরে বিডি ভাইকে দুইটা মেয়ে মিলে যা তা বলে অপমান করছে। কি বলছো? দুইটা মেয়ে মিলে এমকেবিডি কে অপমান করছে? কাহিনী কি? আচ্ছা দীপ্ত ভাই থাকেন, আমি এখন অফলাইন যাব। গাইস, কিছুই বুঝলাম না, কিছু না বলে অফলাইনে চলে গেল। তো এরই মধ্যে আমাকে অ্যাড করে এমকেবিডি মানে মোমিন ভাই। তো চলো গাইস, তার গ্রুপে গিয়ে দেখা যাক কি ঝামেলা হয়েছে। হ্যালো মোমিন ভাই, কি হয়েছে? শুনলাম কি জানি হয়েছে। আরে এই আবার কি? কে কে অ্যাড দিল? আরে দীপ্ত ভাই দেখেন না, এই দুইটা মেয়ে আমাকে যা তা বলে অপমান করতেছে। আমি নাকি বট খেলা পারি না। এ বাবা, আমি এ দুটা জানলো কেমনে? হ্যাঁ ভাই, কিছু বললেন? আরে বট শট নিয়ে গ্রুপটা ফুল করে ফেলছিস। কিরে ভাই, এত অপমান কেন করতেছেন? বেশি খেলা পারেন নাকি? তো অপমান করব না আবার? খেলা তো পারে না, 5 মিনিটের মধ্যে 10 বার মরে বট প্লেয়ার। আরে বাবা, কোনো কারণে তো খেলা নর্মাল হতেই পারে, তো অপমান কেন করতেছেন? এতই যদি প্রো প্লেয়ার হয়ে থাকেন তো আমার সাথে একটা ভার্সেস করেন। আপনারা দুইজন, আমি একলা। যদি পারেন তো আসেন। তুমি করবে আমাদের সাথে ভার্সেস? তোমার সাহস তো ভালোই। যেহেতু এর ফ্রেন্ড লিস্টের প্লেয়ার এও খেলা পারে না। আরে দাঁড়া, এত যখন শখ উঠছে তো করুক না। যান যান, কাস্টম বানান, একদম ভরে দিব। দূর, দুইটাই বট। তো গাইজ, মেয়ে দুটো যেভাবে আমাদের অপমান করলো তাদের তো একটা শিক্ষা দিতেই হবে। তো চলে আসি ম্যাচে এবং দেখতেই পাচ্ছ একটা প্রো প্লেয়ারকে অলরেডি আমি ওয়ান ট্যাপ মেরে দেই। বাকি থাকে আরো একটা প্লেয়ার। তো চলো গাইজ, ওকেও মারা দেখাই তোমাদেরকে। তো গাইজ, আমার সামনে ছিল জান্নাত এবং জান্নাতকে আমি জান্নাত দেখিয়ে দিলাম। তো এর পরের রাউন্ডে জান্নাত কিন্তু আমাকে ভালোই একটা ওয়ান ট্যাপ মারে আর তারা রাউন্ডটা নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার পর আমাকে ইমোট দেখাচ্ছিল। তো এর পরের রাউন্ডে ইমোটের বদলা নিতে গিয়ে জান্নাত আমাকে আবারও মেরে দেয়। তো গাইজ, এই দুটা মেয়ের কাছে যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমার মান সম্মান একদমই চলে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু জান্নাতকে মেরে দেই আর বাকি থাকে আরেকজন, তো তাকেও আমি মেরে দিব। তো লাবণী কিন্তু আমাকে ভালোই ঘুরিয়েছে, কিন্তু আমার সামনে তো পারবে না। তো আমি দিয়ে দেই তাকে M10 এর একটা ওয়ান ট্যাপ। তো নেক্সট রাউন্ডে আসার পর দেখতেই পাচ্ছ আমার সাথে কি করে, কিন্তু আমার সাথে করে তো লাভ নেই। আমি তাকে আবারও ওয়ান ট্যাপ মেরে দেই আর বাকি ছিল লাবণী। চলো গাইস, লাবণীকেও মারা যাক। তো এই নাও লাবণী, তোমাকেও দিয়ে দিলাম ওয়ান ট্যাপ, তাও আবার AC-80-র। তো নেক্সট রাউন্ডে আসার পর আমি আরেকজনকে ওয়ান ট্যাপ দিয়ে দেই, বাকি ছিল লাবণী। তো দেখা যাক লাবণীকে আমি মারতে পারি নাকি। আর লাবণী এদিকে আমাকে ওয়ান ট্যাপ মেরে দেয় এবং রাউন্ড হয়ে গিয়েছে 3-3। তো যে করেই হোক আমাকে এই রাউন্ডটা জিততেই হবে এবং ম্যাচটা উইন করতে হবে। তো চলে আসি লাস্ট রাউন্ডে আর দেখতেই পাচ্ছ এদিকে জান্নাত বের হতে লাগে আর জান্নাতকে দিয়ে দেই আমি হেডশট। আর লাবণী বারবার খালি লাস্টেই থাকে, তো লাবণীকেও মারতে হবে যে করেই হোক। আর দেখতেই পাচ্ছ লাবণীকেও আমি একটা ওপি লেভেলের হেডশট দিয়ে দেই এবং আমি এই ম্যাচটা বুইয়াও হয়ে যাই। আর লবিতে তারা আমাকে কি বলে চলো দেখে আসি। যাই হোক ভাইয়া, ভালোই খেলছেন, আসছে বছর আবার হবে, এখন ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেন।